চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। ব্রেকফাস্টে সকালে বানানো হয়েছে নামকিন চাওয়াল, সেটা তোমাদের দেখাতে পারছি না, আমি কুকারে বন্ধ রয়েছে। ছেলে টিফিনে নিয়ে গেছে, খেয়ে গেছে, আর চলে এসেছি আমি রান্না করতে। আজকে রান্না কি হচ্ছে সেটাও বলি। তেলাপিয়া মাছের মাছের রসা হবে, আর সঙ্গে এই যে হেলেঞ্চা শাক আর আলু দিয়ে সবজি হবে। এটাকে তো আমি হেলেঞ্চা শাক বলেই জানি, তোমরা যদি অন্য কোনো নামে জানো বলো, আর কে কীভাবে রান্না করো সেটাও বলো, আর আমি কিভাবে রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার মধ্যে রান্না করতে করতে যেটা করব সেটা হচ্ছে বিশেষ কাজ। আজকে আমি আইসক্রিম বানাবো, তাও তরমুজ দিয়ে। ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থেকো যে আমি কী করে আইসক্রিম বানাই আর কী করে শাকটা রান্না করি। তো চলো শুরু করি আইসক্রিম বানানোর কাজ। बनाई नमकीन चावल, ভালো করে রসটা বের করে নিই। नमकीन चावल बनाई हूँ आज। একটু চিনি অ্যাড করছি, ঠিক আছে? বাচ্চারা তো চিনি না হলে ঠিক পোষাবে না। পুরো রসটা বের করে নিয়েছি, এবার এটাকে আমি জাল দিয়ে দেবো। জাল দিয়ে এদিকে এটা জাল হতে থাক, আর এই দিকটায় দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার শাকটা রান্না করব। মাছ ভাজার পরে কড়ার মধ্যে যতটুকু তেল আছে যা আছে তার মধ্যেই দিয়ে দেবো, এক্সট্রা আর তেল অ্যাড করবো না। জিরা, শুকনো লঙ্কা। চিমনিটা না ভীষণ আওয়াজ করে, অ্যাকচুয়ালি অনেক বছর হয়ে গেছে তো, 10 বছর হয়ে গেছে আমার চিমনির বয়স, ওর জন্য ভীষণ আওয়াজ করে। এর মধ্যে দিয়ে দেবো আমি আলু। আলুটাকে একটুখানি ভেজে নিই নুন দিয়ে। আমি শুনেছি হেলেঞ্চা শাক নাকি সিদ্ধ খায়, তবে আমি কোনোদিনও খাইনি, বহুবার শুনেছি। একটুখানি হলুদ দিয়েছি। গ্যাসটা তেজ করে দিই, জলটা ফুটে উঠুক। জলটা ফুটে উঠেছে, আলুটা গলেছে কিনা এটা দেখে নিতে হবে। গলে গেছে। তবে এই শাকের মধ্যে না ছোট মাছ হলে বোধহয় বেশি ভালো হতো, জানো তো।
চলো শাকটা হতে থাক, এদিকে মাছের রসাটাও হচ্ছে, দুটোই হচ্ছে, মানে দুটো না তিনটে হচ্ছে। আর এইদিকে এটা এখনো জাল হচ্ছে, আরও একটু জাল হতে দিতে হবে। যতক্ষণ জাল হয় ততক্ষণ না আমি কিছুটা বাসন মেজে ফেলি, জানো তো আজকে না প্রচুর বাসন হয়েছে, খানিকটা বাসন আমি মেজে রাখি। বাসন আমি ধুয়ে দিয়েছি, বাকিটা এসে দিদি ধোবে, বাসনটা দিদি গোছাবে। এবার শাকের মধ্যে মাছ দেওয়ার পালা, মাছ দিয়ে নেড়ে চেড়ে ব্যাস শাক কমপ্লিট রান্না। আর একটুখানি ফুটিয়ে নিই, মাছটা দিয়েছি যেহেতু। আমার রান্না কিন্তু কমপ্লিট, এই যে শাক আর এই যে হচ্ছে মাছের ঝোল। আর এখন আমি এটাকেও বন্ধ করে দেব, ঠান্ডা হতে দেব, কারণ এটা ঠান্ডা না হলে তো আর আইসক্রিম বানাতে পারবো না। বন্ধ করে দিয়েছি, এটাকে এবার ঠান্ডা হতে দিই, ঠান্ডা হোক তারপর ফিরে আসছি। করেছে রে, কি করেছে ও মাসি? রাখ, ঠান্ডা হয়ে গেছে। আইসক্রিমটা পাতিয়ে দিয়ে নি আগে, এই থাম, ঠান্ডা করতে দিয়ে স্নান দেনান সব করে এসেছি। কত তরমুজে তোমার জন্য একটা রেখে দেবো, হ্যাঁ দিদি, কালকে এসে খাবা। হ্যাঁ আমি সব খাই, আমার খাতে কিছু না, কত দিন আমরা খাইতে না দিলে গোবর বাদ দিয়ে মাটি চিপে গু গোবর কেউ খায় কি? না, এটা বলছি কথা কথা। তাহলে একদম 6টাই হয়েছে, এখন জানি না ঢেকে দিলে পড়ে যাবে কিনা। সবগুলো ঢেকে দিই। এই এসেছে এই রাত্রে, এইটা খোল, সর, এবার খুলে ছেড়ে দিয়ে আমি এটা রেখে নিই। সব তো পড়ে গেল, একটু বেশি হয়ে গেছে, কোই বাত নেই। চলো এবার আবার ফিরে আসবো আইসক্রিম হওয়ার পর। ছেলে স্কুল থেকে আসতে আসতে আইসক্রিম হয়ে যাবে। কি রে, চলো দেখি, 3-4 ঘন্টা হয়ে গেছে, আইসক্রিম কি হলো সেটা দেখি। বন্ধুরা এই দেখো আইসক্রিম, আহা ভেঙে গেল। একটুখানি মিস্টেক হয়েছে জানো তো, প্রথম দিন তো বুঝে পারিনি, এর মধ্যে নাকি একটুখানি লবণ দিতে হতো, তাহলে ভালো হতো। এই দেখো ছেলে স্কুল থেকে এসেই পাগল হয়ে গেছে, মা খোলো 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 খোলো। এই সব ভেঙে যাচ্ছে কেন গো মাথাগুলো, নাকি আর একটু সময় লাগবে কি জানি না। যাই হোক, আজকের প্রথম এক্সপেরিমেন্ট ছিল আইসক্রিম বানানোর, কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে।